প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র কিভাবে মুখস্থ করা ছাড়াই খুব সহজে আমরা বাহির করে ফেলতে পারি সেটি আমরা শেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি এক্স কিউব সমান এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স, রাইট? আশা করি এতটুকু তোমরা সবাই জানো। অথবা আমরা 5 কিউব ইজ ইকুয়াল টু লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 5, রাইট? এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই। যেই সংখ্যাটির উপর পাওয়ার থাকবে, পাওয়ার যত থাকবে অত বার কি হবে, ওই সংখ্যাটা গুণ অবস্থায় থাকবে। তাহলে আমরা 5 কিউব ছিল এখানে 5 ইন্টু 5 ইন্টু 5, যেহেতু পাওয়ার 3 আমরা 3 বার গুণ অবস্থায় দেখালাম। তাহলে আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন সবাই খেয়াল করো তো, a প্লাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? যেহেতু a প্লাস বি তার উপরে আছে পাওয়ার 2, তার মানে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা কি করতে পারি? তার পরবর্তীতে আমরা স্বাভাবিক নিয়মে যদি গুণ করি তাহলে দেখো তো কি আসবে এখানে। যদি গুণ করি, এটার সামনে কি আছে? প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, ওইটা দিয়ে ওই দুইটাকে গুণ করতে হবে প্রথমে। এ এ যদি গুণ করে দেই তাহলে আসবে a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ এবং বি যদি গুণ করে তাহলে কি আসবে? এ বি। এখন এর দ্বারা ই দুইটাকে গুণ করা শেষ, তার পরবর্তীতে আমরা প্লাসের বি দ্বারা এই দুইটাকে আবার গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, বি এবং এ যদি গুণ করি তাহলে কি হবে? বি এ। আমরা বি এ না লিখে কি লিখবো? এ বি লিখবো, সিরিয়ালি লেখার চেষ্টা করব। এ বি প্লাসে প্লাসে প্লাস, বি এবং বি যদি গুণ করি তাহলে কি আসবে? বি স্কোয়ার আসবে। তাহলে এখানে দেখো তো এ স্কোয়ার লিখলাম, প্লাস এখানে আছে প্লাসের এবি, প্লাসের এবি, প্লাসের একটা এবি, প্লাসের একটা এবি, প্লাসের কয়টা এবি হবে? প্লাসের 2 এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? আশা করছি সবাই এতটুকু বুঝতে পারছো। যদি কারো কোনো কনফিউশন থাকে, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়, সেগুলো চলো আমরা এক পলকে দেখে নেই। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। দুটি সমান চিহ্ন যদি গুণ করি তাহলে কি আসবে? প্লাস। মাইনাসে মাইনাসেও প্লাস। যদি দুটি ভিন্ন রকম চিহ্ন, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে আলটিমেটলি আমরা পাবো মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমরা সহজে বলতে পারি দুটি সমান চিহ্ন যদি গুণ করি তাহলে আমরা পাবো প্লাস, এবং দুটি ভিন্ন চিহ্ন যদি গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো সবাই। তাহলে চলো এর পরবর্তী সূত্রটি আমরা প্রমাণ করার চেষ্টা করি। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে, যদি পাওয়ার 2 থাকে তাহলে ওইটা দুইবার গুণ অবস্থায় লিখতে হবে। আমরা এখানে লিখে ফেললাম a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তার পরবর্তীতে আমাদের কি করতে হবে? এখানে স্বাভাবিক গুণ করে নিতে হবে। প্লাসে প্লাসে প্লাস, প্লাস সামনে লেখার প্রয়োজন নেই। আমরা এ এবং এ যদি গুণ করি তাহলে কি আসবে? এ স্কোয়ার আসবে। প্লাসে মাইনাসে মাইনাস, এ এবং বি যদি গুণ করি তাহলে কি আসবে? এ বি। এ দ্বারা দুইটাকে গুণ করা শেষ, তার পরবর্তীতে মাইনাসের বি দ্বারা ওই দুইটাকে আবার গুণ করব। মাইনাসে প্লাসে মাইনাস, বি এবং এ যদি গুণ করি আসবে কি? বি এ। আমরা বি এ না লিখে কি লিখবো? এ বি। এ বি মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, বি এবং বি যদি গুণ করি তাহলে কি আসবে? বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাবো? এ স্কোয়ার যেভাবে আছে লিখলাম, এখানে আছে মাইনাসের একটা এবি, এখানে আছে মাইনাসের আরেকটা এবি, তাহলে মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম a মাইনাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এখন এখান থেকে খেয়াল করো তো, a প্লাস বি হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখছি a প্লাস বি ইন্টু এ প্লাস বি, আবার a মাইনাস বি হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখছি a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ওইখানে আছে a মাইনাস বি, এ মাইনাস বি, ওইখানে আছে a প্লাস বি, এ প্লাস বি। তাহলে ওইখান থেকে একটা নিলাম এবং ওইখান থেকে যদি আমরা একটা নিয়ে নেই, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা পাবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা পাবো। ওই দুইটা যদি আমরা গুণ করে দেই, প্লাসে প্লাসে প্লাস, প্লাস লেখার দরকার নেই, এ এবং এ যদি গুণ করি আসবে কি এ স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এ এবং বি যদি গুণ করি আসবে কি এ বি। এখন এ দ্বারা ওই দুইটাকে গুণ করা শেষ, তার পরবর্তীতে কি করতে হবে, প্লাসের বি দ্বারা প্লাসের এ মাইনাসের বি কে গুণ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস লিখলাম, বি এবং এ যদি গুণ করি তাহলে কি আসবে বি এ। আমরা বি এ না লিখে কি লিখবো, এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি এবং বি যদি গুণ করি তাহলে কি আসবে বি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তো, এ স্কয়ার, এখানে আছে মাইনাসের একটা বি, এখানে আছে প্লাসের একটা বি, তাহলে ওই দুইটা বেনিশ হয়ে যাবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে। তাহলে আমরা ওই দুইটাকে কাটা দিতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা পেলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর আরেকটা চমৎকার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন চলো আরো একটি সুন্দর সূত্র আমরা বাইর করার চেষ্টা করি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা একইভাবে লিখতে পারি ওই জিনিসটা দুইবার গুণ অবস্থায় আছে, ওই জিনিসটা দুইবার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এতটুকু সবাই বুঝতে পারছো? তাহলে আমরা তার পরবর্তীতে কি করব, তার পরবর্তীতে স্বাভাবিক গুণ করে দেব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস লেখার দরকার নেই, এ যদি গুণ করি তাহলে আসবে a স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস এ বি, তার পরবর্তীতে প্লাসে প্লাসে প্লাস এ সি, তার পরবর্তীতে বি দ্বারা আবার ওই তিনটাকে গুণ করে দেব, প্লাসে প্লাসে প্লাস এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস বি সি প্লাস সি স্কয়ার। এখানে আমি কিছুই করি নাই, এখানে শুধুমাত্র ওইটা দিয়ে ওই তিনটাকে গুণ করছি, তার পরবর্তীতে আবার প্লাসের বি দ্বারা ওই তিনটাকে আবার গুণ করছি, প্লাসের সি দ্বারা ওই তিনটাকে আবার গুণ করে দিয়েছি। তাহলে আমরা এ স্কয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস এ বি প্লাস বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস বিসি প্লাস সি স্কয়ার এতটুকু পেলাম। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, এখানে আছে c স্কয়ার, আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। স্কয়ারের গুলা এক সাইডে নিয়ে আসলাম, তার পরবর্তীতে দেখো এখানে আছে প্লাসের একটা এবি, এখানে আছে প্লাসের একটা এবি, তাহলে লিখতে পারি আমরা প্লাসের 2ab, রাইট। আর এখানে আছে প্লাসের বিসি, এখানে আছে প্লাসের বিসি, তার মানে প্লাসের 2bc, রাইট। এখানে সিএ অথবা এসি একই হতা, এখানে এসি অথবা সিএ একই হতা, তাহলে প্লাসের ওইটাও প্লাসের, তাহলে আমরা লিখতে পারি প্লাস 2ca। তাহলে আমরা আরেকটি সুন্দর সূত্র পেয়ে গেলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আশা করি সবাই বুঝতে পারছো। এতক্ষণে আমি যে সকল সূত্রের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, ওই সকল সূত্রগুলো আমরা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করব। এখন চলো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রগুলো ব্যবহার করতে পারি সেগুলো বাহির করার চেষ্টা করি। দেখো আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা ওইখান থেকে বাহির করতে পারি, এখানে আছে a প্লাস বি হোল স্কয়ার, যেভাবে আছে ওইভাবে লিখে দিব a প্লাস বি হোল স্কয়ার, এখানে আছে প্লাসের 2ab, যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 2ab ইকুয়াল টু, এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটি সূত্র পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওইটা ব্যবহার করব আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে। দেখো এখান থেকে আরেকটি আমরা মান নির্ণয়ের সূত্র বাহির করতে পারি। আমরা লিখতে পারি, এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আছে মাইনাস 2ab, আমরা বাম সাইডে নিয়ে আসবো, হয়ে যাবে প্লাস 2ab ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম, এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আরেকটি সূত্র আমাদের তৈরি হয়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি সবাই এই দুটি মান নির্ণয়ের সূত্র বুঝতে পারছো। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র আছে। চলো আমরা আরো একটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বাহির করার চেষ্টা করি। যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওই দুইটা যোগ করে দেই, তাহলে দেখো তো আমরা কি পাই। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই দুইটা সূত্র যদি আমরা যোগ করে দেই তাহলে এখান থেকে কি পাবো, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে কাটা যাবে। এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা লিখে ফেললাম a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু আমরা যোগ করতেছি তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিলাম। তারপরে এটা হলো প্লাসের a স্কোয়ার, এটা হলো প্লাসের a স্কোয়ার, আমরা লিখতে পারি প্লাসের 2a স্কোয়ার, এখানে প্লাস লেখার দরকার নেই। তার পরবর্তীতে এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস বি স্কোয়ার, আমরা লিখতে পারি প্লাস 2b স্কোয়ার। তার পরবর্তীতে দেখো তো এখান থেকে আমরা কি পাই, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ডান সাইড থেকে যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে আমরা এখান থেকে কি পাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা বলতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার দেখো তো এখানে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু গুণ অবস্থায় ছিল 2, আমরা পক্ষান্তর করার স্বার্থে ভাগ অবস্থায় দিয়ে দিলাম। এখান থেকে আমরা আরেকটি সুন্দর লাইন বাহির করতে পারি, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটি আমাদের আলটিমেট সূত্র। তাহলে আমরা সর্বমোট তিনটা সূত্র পেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন যেগুলা দিলাম ওইগুলা সবগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে, আর আগে যে সকল সূত্র তোমাদের প্রমাণ দিয়ে দিলাম ওইগুলা আমরা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা ওই দুইটি সূত্রকে ব্যবহার করে আমরা আরেকটি সূত্র বাইর করার চেষ্টা করি। এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পূর্বে আমরা ওই দুইটাকে যোগ করার ফলে আমরা পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা চলো একটা থেকে আরেকটা বিয়োগ করে দেখি আমরা কোন সূত্র দাঁড়ায়। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a minus b whole square equal to a square minus 2ab plus b square। আমরা জানি যদি দুটি সমীকরণকে বিয়োগ করতে হয়, অর্থাৎ প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটি যদি বিয়োগ করতে হয় তাহলে নিচের সমীকরণের চিহ্নের পরিবর্তন করতে হয়। তাহলে চলো আমরা নিচের সমীকরণের চিহ্নের পরিবর্তন করি। যদি প্লাস থাকে আমরা দিয়ে দিব মাইনাস, যদি মাইনাস থাকে আমরা কি দিয়ে দেব, প্লাস দিয়ে দেব। তাহলে চলো এখানে প্লাস আছে আমরা দিয়ে দিলাম মাইনাস, এখানে আছে প্লাস আমরা দিয়ে দিলাম মাইনাস, এখানে আছে মাইনাস আমরা দিয়ে দিলাম প্লাস।
এখানে প্লাস আছে, আমরা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। তাহলে আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট। তার পরবর্তীতে আমরা কি লিখতে পারি, ওইটা প্লাসের ওইটা বর্তমানে মাইনাসের, তাহলে ওই দুইটা বেনিশ হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা কি পাবো, এখানে আছে 2ab, এখানে আছে প্লাসের 2ab, তাহলে আমরা লিখতে পারি প্লাসের 4ab। প্লাস লেখার প্রয়োজন নেই, আমরা জানি মনে মনে এর সামনে প্লাস আছে। এখানে আছে মাইনাসের বি স্কোয়ার, এখানে আছে প্লাসের বি স্কোয়ার, আমরা কাটা দিতে পারি। তাহলে দেখো তো এখান থেকে আমরা সুন্দর একটি সূত্র পেয়ে গেলাম। 4ab ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার এই 4ab সূত্রটি থেকে আরেকটি চমৎকার সূত্র বাহির করতে পারি। এখানে খেয়াল করো তো 4 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি ab ইকুয়াল টু, যদি গুণ থাকে তাহলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। উপরে যা আছে তা লিখলাম, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা কি লিখতে পারি, তার পরবর্তীতে আমরা লিখতে পারি ab ইকুয়াল টু, ওই 4টাকে আমরা বন্ধন করে দিতে পারি। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার এখানে ছিল, আমরা a প্লাস বি ওইখান থেকে হোল স্কোয়ার যদি আমরা আলাদা আলাদা করে দেই তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে 2 স্কোয়ার। স্কোয়ার এটা উপরে যা আছে সেটা পাবে এবং নিচে যা আছে সেটাকেও দিতে হবে, তাহলে 2 স্কোয়ার, দ্যাট মিন্স 4, a প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে পাবো, উপরে আছে a প্লাস বি হোল স্কোয়ার। একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে দেখো তো এইটুকু ক্যালকুলেশন করলে আমরা উপরের টুকু পেয়ে যাব, কারণ আমরা জানি লব এবং হরে যা আছে স্কোয়ার ওইটা দুইটাকে দিয়ে দিতে হবে। যদি আমরা a মাইনাস বি কে স্কোয়ার দিয়ে দেই আমরা পাবো a মাইনাস বি হোল স্কোয়ার, এবং 2 কে যদি দিয়ে দেই তাহলে পাবো 2 স্কোয়ার, দ্যাট মিন্স 4। তাহলে এখান থেকে আমরা আরেকটি চমৎকার সূত্র পেয়ে গেলাম, ab ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটি আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব, এবং 4ab এটিও মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। আরো তিনটি সূত্র আমরা পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, ওই সূত্রগুলো আমরা কি হিসাবে ব্যবহার করব, মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা আগে দুটি সূত্র বাহির করে রেখেছিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আমরা পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আগে তোমাদের এই দুটি সূত্র বাহির করে দেখিয়েছিলাম। তাহলে ওই দুটি সূত্র থেকে দেখো আমরা আর কি বাহির করতে পারি। আমরা জানি x ইজ ইকুয়াল টু যদি 5 হয়, m ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমরা ডান পক্ষ বাদ দিয়ে লিখতে পারি x ইজ ইকুয়াল টু m, রাইট। অথবা যদি থাকে p ইজ ইকুয়াল টু 6, n ইজ ইকুয়াল টু 6, তাহলে আমরা লিখতে পারি p ইজ ইকুয়াল টু n। এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমরা একইভাবে ওই ফরম্যাটটা ব্যবহার করে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এতটুকু আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, রাইট। তার পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এখানে আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, লিখে ফেললাম। এখানে আছে মাইনাস 2ab, যদি ডান সাইডে নিয়ে নেই তাহলে হবে প্লাস 2ab।
তাহলে দেখো তো এর পরবর্তীতে কি লেখা যায়, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এখান থেকে আরেকটি চমৎকার মান নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার আমরা ওইখান থেকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ছিল ডান সাইডে প্লাসের, আমরা নিয়ে আসলাম বাম সাইডে, হয়ে গেল মাইনাসের, মাইনাস 4ab ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে চলো এখন আমরা গণ নির্ণয়ের সূত্রগুলো কিভাবে বাইর করতে হয় সেগুলো শেখার চেষ্টা করি। আমরা জানি a প্লাস বি হোল কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে আমরা এখান থেকে পাবো টোটাল a প্লাস বি হোল কিউব। দ্যাট মিন্স a প্লাস বি কয়টা, তিনটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এর পরবর্তীতে কি করতে পারি, এখান থেকে দেখো যদি আমরা a প্লাস বি যেভাবে আছে ওইভাবে লিখি a প্লাস বি, ওইখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, ওইটার পরিবর্তে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা গুণ করে দেব ওইটার দ্বারা ওই সবগুলাকে গুণ এবং বি দ্বারা ওই সবগুলাকে গুণ করে দেব। তাহলে আমরা পাবো a কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস এখানে আছে 2a স্কোয়ার বি, এখানে আছে a স্কোয়ার বি, দ্যাট মিন্স এখানে দুইটা a স্কোয়ার বি, এখানে একটা a স্কোয়ার বি, আমরা লিখতে পারি তিনটা a স্কোয়ার বি, রাইট। তার পরবর্তীতে দেখো এখানে কি আছে, প্লাস 2ab স্কোয়ার, এখানে আছে ab স্কোয়ার, আমরা লিখতে পারি তিনটা ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এখানে ছিল বি কিউব, আমরা বি কিউব লিখে ফেললাম। তাহলে দেখো আমরা একটি সূত্র পেয়ে গেলাম, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওইখান থেকে আবার যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আরেকটি সূত্র পেয়ে যাব, ওইটা আমরা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করব। দেখো তো আমরা কি পাই, a কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব এখানে লিখে ফেললাম। ওইখান থেকে যদি আমরা 3ab কমন নেই, 3ab ওইখানে আরো একটা a আছে, a লিখে ফেললাম প্লাস 3ab, এখানে 3ab যদি বাদ যায় তাহলে এখানে থাকে আরেকটা b, তাহলে লিখে ফেললাম। দেখো তো আরেকটা আমরা চমৎকার সূত্র পেয়ে গেলাম, a প্লাস বি হোল কিউবের পরিবর্তে আমরা বলতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওইটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। একইভাবে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র বাহির করতে পারি, a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এইটা যেভাবে আমি বাহির করছি একইভাবে তোমরাও এটা থেকে বাহির করতে পারবা আশা করি। তাহলে চলো এখান থেকে আরেকটি চমৎকার সূত্র বাহির করার চেষ্টা করি, ওইটা আমরা ব্যবহার করব উৎপাদকের ক্ষেত্রে। এখন আমরা যেটা বাহির করব ওইটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব, ওইখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এখান থেকে আর কি কমন নিতে পারি, 3ab, আমরা মাইনাসের 3ab কমন নিয়ে নিলাম। তার পরবর্তীতে আমরা লিখতে পারি এখানে a একটা থাকবে, ওইখানে থাকবে b, মাইনাসে প্লাসে মাইনাস,
আমরা লিখতে পারি বি, তাহলে আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি হোল কিউবের পরিবর্তে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওইটা ব্যবহার করবো আমরা উৎপাদকের ক্ষেত্রে, ওইটা ব্যবহার করবো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পারছো। এই সবগুলো সূত্র তোমাদের আয়ত্তে রাখা লাগবে, কারণ আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি করতে গেলে আমাদের এই সবগুলো সূত্র যে কোনো ভাবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।